নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 নিয়ে। ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3-এর বি ডিফারেন্টিয়েশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। তিতাস পাবলিকেশন বইয়ের এক্সাম্পল 8-এর 1 নম্বর y = 10 ln x স্কয়ার এর আমরা অন্তরজ নির্ণয় করব। তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করব। তাহলে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয়, x এর সাপেক্ষে অন্তরজ, x এর সাপেক্ষে যদি অন্তরজ করি তাহলে dy বাই dx ইকুয়াল d বাই dx 10 ln x স্কয়ার এখন আমরা d বাই dx 10x এর সূত্র জানি অন্তরীকরণের। d বাই dx 10x এর সূত্র হচ্ছে sec স্কয়ার x। তাহলে এখানে হবে 10 কে করলে sec স্কয়ার x বলতে এখানে ln x স্কয়ার। এখন যেহেতু ln x স্কয়ার x নয়, সেহেতু এটাকে আবার আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে d বাই dx ln x স্কয়ার ইকুয়াল এখানে sec স্কয়ার ln x স্কয়ার। এখন ln x এর আমরা সূত্র জানি, d বাই dx ln x এর সূত্র হচ্ছে 1/x। তাহলে 1/x এখানে হবে ln x বলতে এখানে x স্কয়ার 1/x স্কয়ার। যেহেতু x স্কয়ার x নয়, সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে d বাই dx x স্কয়ার ইকুয়াল sec x স্কয়ার ln x স্কয়ার 1/x স্কয়ার ইন্টু 1/x স্কয়ার ইন্টু আমরা জানি d বাই dx x টু দি পাওয়ার n ইকুয়াল n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে x টু দি পাওয়ার n বলতে এখানে x স্কয়ার। তাহলে এখানে হবে 2x স্কয়ার থাকি n থাকি যদি 1 বাদ দেওয়া যায় তাহলে এখানে 1 এ হয়। তাহলে twice x এটাকে আমরা এখন ফিনিশিং টান দেবো। তাহলে এখানে sec স্কয়ার ln x স্কয়ার, এখানে আছে x স্কয়ার, এখানে আছে x। তাহলে এখানে লেখা যায় 2/x। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা করব এক্সাম্পল 8-এর 4 নাম্বারটা আমরা এখন করব। তাহলে দেওয়া আছে y = tan ইনভার্স cos x 1 প্লাস sin x। তাহলে এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করার আগে এটাকে আমরা একটু এটাকে কাজ করে নেই। তাহলে এখানে tan ইনভার্স cos কে আমরা লিখতে পারি sin π/2 মাইনাস x ভাগ 1 প্লাস sin কে আমরা cos বানাতে পারি। তাহলে cos π/2 মাইনাস x। তাহলে এটা আমরা করতে পারি। এখন tan ইনভার্স sin, আমরা ত্রিকোণমিতির সূত্র জানি, সেটা হচ্ছে sin twice x ইকুয়াল 2 sin x cos x। তাহলে এটা আমরা সূত্র ফেলতে পারি। তাহলে sin twice x, তাহলে sin twice x সূত্র হচ্ছে 2 sin π/4 মাইনাস x ভাগ 2 ইন্টু cos π/4 মাইনাস x ভাগ 2 বাই। তাহলে এটা sin twice x 2 sin x cos x যেই কথা, বা আমরা এটাও লিখতে পারি sin x ইকুয়াল 2 sin x ভাগ 2, আর এখানে হবে cos x ভাগ 2। একই সূত্র। এখানে আমরা এই sin x এর সূত্র হচ্ছে 2 sin x ভাগ 2
cos x ভাগ 2। আর এখানে আরেকটা আমরা ত্রিকোণমিতিক সূত্র জানি, সেটা হচ্ছে 1 প্লাস cos twice x ইকুয়াল 2 cos স্কয়ার x। এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে যদি আমরা ফেলাই 1 প্লাস cos x যা কথা 1 প্লাস cos x কে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার x ভাগ 2, মানে একই সূত্র এটা। তাহলে 1 প্লাস cos x এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x ভাগ 2, x বলতে হচ্ছে পাই ভাগ 4 x ভাগ 2। তাহলে এটাকে লেখা যায় পাই ভাগ 4 x ভাগ 2। তাহলে এটা লেখা যায়। এখন tan ইনভার্স এখানে আছে দুইটা cos, এখান থেকে একটা cos কাটা যায় আর এইখান এই টু কাটা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি sin পাই ভাগ 4 মাইনাস x ভাগ 2 ভাগ cos পাই ভাগ 4 মাইনাস x ভাগ 2 ইকুয়াল tan ইনভার্স এখানে হয় sin ভাগ cos আমরা লিখতে পারি tan। তাহলে tan পাই ভাগ 4 মাইনাস x ভাগ 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি পাই ভাগ 4 মাইনাস x ভাগ 2। tan ইনভার্স tan কাটা যায়। তাহলে এখন আমরা x এর সাপেক্ষে অন্তরজ করব। তাহলে x এর সাপেক্ষে অন্তরজ, তাহলে x এর সাপেক্ষে অন্তরজ, সুতরাং dy ভাগ dx ইকুয়াল d বাই dx পাই ভাগ 4 মাইনাস x ভাগ 2। এখন আমরা একটা সূত্র জানি, d বাই dx c বলতে এখানে ধ্রুবককে অন্তরীকরণ করলে ডিফারেন্সিয়েশন করলে হয় 0। তাহলে এখানে আছে পাই ভাগ 4 যেহেতু একটা ধ্রুবক সেজন্য এখানে 0 হবে মাইনাস, আর x কে অন্তরীকরণ করলে হয় 1। তাহলে x কে অন্তরীকরণ করলে 1, তাহলে 1 ভাগ 2। তাহলে ইকুয়াল মাইনাস হাফ। এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা এটাকে অন্তরীকরণ করব, y ইকুয়াল x ডিগ্রি tan x ডিগ্রি। তাহলে আমরা এটাকে এখন অন্তরীকরণ করব। তাহলে আমরা এটাকে একটু ধরি x ডিগ্রি ইকুয়াল পাই x ডিগ্রি ভাগ 180। এটা আমরা ধরে নিই। তাহলে সুতরাং লিখতে পারি y ইকুয়াল, এখানে ডিগ্রি হবে না, পাই x ভাগ 180 ডিগ্রি। আমরা যদি ডিগ্রিকে কনভার্ট করি তাহলে 1 ডিগ্রি ইকুয়াল আমরা লিখতে পারি পাই ভাগ 180 এত রেডিয়ান আমরা লিখতে পারি। সেহেতু আমরা যদি x ডিগ্রি হয় তাহলে এটা এখানে পাই x ভাগ 180 রেডিয়ান। তাহলে এখন আমরা মান বসাই, y ইকুয়াল পাই x ভাগ 180 tan পাই x ভাগ 180। তাহলে এটাকে এখন আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে x এর সাপেক্ষে আমরা এটাকে অন্তরজ করব। তাহলে সুতরাং dy ভাগ dx ইকুয়াল d বাই dx পাই x ভাগ 180 tan পাই x ভাগ 180। তাহলে এখানে এটা আমরা u ধরি, এটাকে আমরা v ধরি। তাহলে পাই x কে আমরা পাই x ভাগ 180 কে আমরা u ধরি এবং tan পাই x ভাগ 180 কে আমরা v ধরি। ধরলে আমরা একটা অন্তরীকরণের সূত্র জানি, d বাই dx u v ইকুয়াল
ইউ ডি বাই ডি এক্স ভি প্লাস ভি ডি বাই ডি এক্স ইউ। তাহলে এই সূত্রটা আমরা ফেলবো, এটা হচ্ছে অন্তরীকরণের সূত্র। তাহলে ইউ বলতে এখানে হচ্ছে পাই এক্স ভাগ 180 ডি বাই ডিএক্স, ভি বলতে এখানে tan পাই এক্স ভাগ 180, তারপরে প্লাস ভি বলতে এখানে tan পাই এক্স ভাগ 180 ডি বাই ডিএক্স, ইউ বলতে এখানে পাই এক্স ভাগ 180, বা এখন পাই এক্স ভাগ 180 tan x কে অন্তরীকরণ করলে আমরা জানি sec স্কয়ার x, তাহলে এখানে হবে sec x স্কয়ার পাই x ভাগ 180। যেহেতু এখানে পাই x ভাগ 180, এটা যেহেতু x নয়, এটাকে আবার অন্তরীকরণ করলে পাই ভাগ 180 হয়, তাহলে পাই ভাগ 180 হয়। তারপরে প্লাস এখানে tan পাই x ভাগ 180 ডি বাই ডিএক্স, পাই x ভাগ 180 কে অন্তরীকরণ করলে হয় পাই ভাগ 180। এখন আমরা এখান থেকে এখানে আছে পাই ভাগ 100 আর এখানে আছে পাই ভাগ 100, এটাকে যদি আমরা কমন নেই তাহলে পাই ভাগ 180 যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকে পাই এক্স ভাগ 180 sec x স্কয়ার পাই এক্স ভাগ 180 প্লাস tan পাই এক্স ভাগ 180 এটা থাকে। এখন আমরা এটাকে কি ধরছি, পাই এক্স ভাগ 180 কে আমরা এক্স ডিগ্রি আমরা ধরে নিছি, এক্স ডিগ্রি ইকুয়াল পাই এক্স ভাগ 180। এখন এটাকে এখন আমরা মান বসে দেব, তাহলে পাই ভাগ 180, এখানে আছে এক্স ডিগ্রি, এখানে আছে sec x স্কয়ার এক্স ডিগ্রি প্লাস tan এক্স ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা এটাকে অন্তরীকরণ করব, y ইকুয়াল tan ln sin e টু দি পাওয়ার x স্কয়ার, এটাকে আমরা এখন অন্তরীকরণ করব। তাহলে x এর সাপেক্ষে অন্তরজ করব, সুতরাং dy ভাগ dx ইকুয়াল d বাই dx tan ln sin e টু দি পাওয়ার x স্কয়ার। এখন আমরা কি করব, এটা হচ্ছে tan আর এটা হচ্ছে পুরোটা x, তাহলে tan x এর অন্তরজ হচ্ছে sec x স্কয়ার x বলতে এখানে ln sin e টু দি পাওয়ার x স্কয়ার ইনটু, যেহেতু এটা x নয় সেহেতু এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, সুতরাং d বাই dx ln sin e টু দি পাওয়ার x স্কয়ার। এখন আমরা এটা যেটা আছে সেটা লিখি, তাহলে এখানে আছে sec x স্কয়ার ln sin e টু দি পাওয়ার x স্কয়ার। এখন d বাই dx ln, আর এটা আছে পুরোটা x, এখন ln x কে অন্তরজ করলে পাওয়া যায় 1 ভাগ x বলতে এখানে sin e টু দি পাওয়ার x স্কয়ার। এখন যেহেতু sin e টু দি পাওয়ার x স্কয়ার x নয়, সেহেতু এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে d বাই dx sin e টু দি পাওয়ার x স্কয়ার। তাহলে এখানে আমরা লিখি sec x স্কয়ার ln sin e টু দি পাওয়ার x স্কয়ার 1 ভাগ sin e টু দি পাওয়ার x স্কয়ার। এখন sin x কে অন্তরজ করলে হয় cos x, cos
cos x বলতে এখানে হচ্ছে e টু দি পাওয়ার x স্কয়ার, e টু দি পাওয়ার x স্কয়ার, যে আর cos x e টু দি পাওয়ার x স্কয়ার যেহেতু x নয় সেহেতু এটাকে আবার অন্তরজ করতে হবে, dy dx e টু দি পাওয়ার x স্কয়ার, e টু দি পাওয়ার x স্কয়ার। তাহলে এখানে হবে sec x স্কয়ার ln sin e টু দি পাওয়ার x স্কয়ার। আর এখানে আছে cos ভাগ sin, cos ভাগ sin হচ্ছে cos ভাগ sin কে আমরা লিখতে পারি cot, তাহলে এখানে আমরা cot e টু দি পাওয়ার x তার উপর x স্কয়ার লিখতে পারি। এখন e টু দি পাওয়ার x স্কয়ার বা e টু দি পাওয়ার x কে অন্তরজ করলে হয় e টু দি পাওয়ার x এ হয়, যেহেতু x স্কয়ার x নয় সেহেতু এটাকে আবার অন্তরজ করতে হবে, তাহলে dy dx x স্কয়ার। এখন এটাকে আমরা লিখতে পারি cot e টু দি পাওয়ার x স্কয়ার, e টু দি পাওয়ার x স্কয়ার, এখানে আছে sec x স্কয়ার ln sin e টু দি পাওয়ার x তারপর x স্কয়ার ইনটু, আর x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x, এটা হচ্ছে এর অ্যান্সার,